আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সামনে পবিত্র কোরবানি ঈদ। দেশের হাজারো খামারিরা এখন ব্যস্ত তাদের শখের পশুগুলো হাটে তোলার প্রস্তুতিতে। কেউ 3 মাস, কেউ 6 মাস, কেউ আবার পুরো 1 বছর সময় ধরে তাদের গরু মোটা তাজা করেছেন সামান্য কিছু লাভের আশায়। কিন্তু এই গরুগুলো হাটে তোলার আগে আপনাদের কিছু ভুলের কারণে আপনাদের এই শখের গরুগুলা কম দামে বিক্রি করে দিতে হয়, এমনকি বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। আজকের ভিডিওতে বলে দেব গরু হাটে তোলার আগে কি কি বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে, এবং ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওর শেষে দুটি মারাত্মক ভুলের কথা বলে দেব। প্রিয় খামারি ভাইরা, স্বাগতম খামার মাস্টার ইউটিউব চ্যানেলে। গবাদি পশুর স্বাস্থ্যসেবা, পরিচর্যা, আধুনিক খামার ব্যবস্থাপনা নিয়ে আমরা নিয়ে এসেছি সহজ এবং নির্ভরযোগ্য তথ্য। এরকম তথ্যমূলক ভিডিও পেতে আমাদের খামার মাস্টার ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিন। চলুন মূল আলোচনা যাওয়া যাক। মূল আলোচনা হচ্ছে গরু হাটে তোলার আগে কি কি বিষয় সতর্ক থাকতে হবে। প্রিয় খামারি ভাইরা, আপনারা বর্তমান সময়ে অনেকেই সচেতন আছেন, গরু হাটে তোলার আগে বিভিন্ন বিষয়ে সতর্ক থাকেন। তারপর আমি আবারও বলে দিচ্ছি, গরু হাটে তোলার আগে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। গরু হাটে নেওয়ার আগে অবশ্যই গরুর স্বাস্থ্য পরীক্ষা করে নেবেন। অসুস্থ গরুকে হাটে নেওয়া যাবে না। অনেক সময় দেখা যায় গরুর জ্বর, পাতলা পায়খানা, ফুড পয়জনিং সমস্যা, এই ধরনের সমস্যা থাকে। এই ধরনের গরুকে হাটে নিলে আরও অসুস্থ বেশি হতে পারে। পরিবহনের সময় বিশেষ সতর্কতা, এই বিষয়ে অনেকে সচেতন থাকেন। সামনে যেহেতু পবিত্র কোরবানি ঈদ, ঈদ উপলক্ষে অনেকেই গরু হাটে নিয়ে যাবে। দেখা যায় গাড়ির সংকটের কারণে গাড়িতে যে পরিমাণ ক্যাপাসিটি আছে এর চেয়েও বেশি পরিমাণ লোড নেওয়ার কারণে গাড়িতে অতিরিক্ত লোডের কারণে অনেক সময় রাস্তায় দুর্ঘটনা ঘটতে পারে। এই বিষয়ে আপনারা খেয়াল রাখবেন। অনেকের বাড়ি হাটের আশেপাশে, তারা হয়তো গরুকে হেঁটে হাটে নিয়ে যাবেন। তারা একটা বিষয় খেয়াল রাখবেন, গরু যেহেতু এক জায়গায় বান্ধ অবস্থায় থাকে, তাই গরু খোলার পরে গরু অনেক সময় উত্তেজিত হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা অবশ্যই বাড়তি কিছু লোক নেবেন আর গরু ভালোভাবে ধরে রাস্তার এক সাইড দিয়ে হেঁটে নিয়ে যাবেন। অনেক সময় বিভিন্ন গাড়ির সাথে ধাক্কা লাগে, বিভিন্ন অ্যাক্সিডেন্ট হতে পারে। এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন। হাটে নেওয়ার আগে গরুকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। গরুর জন্য আলাদা একটা গ্লেজ থাকে। হাটে নেওয়ার পর যখন গরুর আলাদা একটা গ্লেজ থাকবে, তখন অবশ্যই ক্রেতা আপনার গরুর দিকে বেশি নজর রাখবে। আর একটা বিষয়, এখন যেহেতু গরমকাল, হাটে প্রচন্ড রোদ ওঠে। এই রোদে গরুকে অতিরিক্ত সময় রোদের ভিতর বেঁধে রেখে গরুকে কষ্ট দেবেন না, এতে গরু দুর্বল হয়ে যেতে পারে। দাম নিয়ে তাড়াহুড়া করবেন না। হাটে গরু নেওয়ার পর অবশ্যই হাটের পরিস্থিতি দেখবেন, গরুর দামের পরিস্থিতি দেখবেন, তারপরে ঠান্ডা মাথায় গরু বিক্রি করবেন। আর আপনারা এই দুটি মারাত্মক ভুল অবশ্যই করে থাকেন। এই দুটি ভুল কোনো ক্রমেই করবেন না। গরু হাটে নেওয়ার আগে গরুকে অতিরিক্ত খাবার দেবেন না। গরুকে অতিরিক্ত খাবার আপনারা অনেকেই দিয়ে থাকেন গরু হৃষ্টপুষ্ট এবং মোটা দেখানোর জন্য। এই বিষয়টি একদমই মারাত্মক একটা ভুল। গরুকে অতিরিক্ত খাবার দেওয়ার পর গরু দাঁড়িয়ে থাকা এবং ক্লান্ত বোধ করার কারণে হজমের সমস্যা হয়, এতে গরু অতিরিক্ত গ্যাস হতে পারে। এখন যেহেতু গরমকাল, আর এই গরমের ভিতরেই আপনাকে গরু হাটে নিয়ে যেতে হবে। এখানে আর একটা বিষয় আপনারা খেয়াল করবেন, গরুকে অতিরিক্ত খাবার না দিয়ে গরুকে এনার্জিযুক্ত বিভিন্ন ওষুধ পাওয়া যায়, ভিটামিন সি যুক্ত বিভিন্ন ওষুধ পাওয়া যায়। এই ওষুধগুলো আপনারা খাওয়াতে পারেন, যেন গরু হাটে নেওয়ার পর গরুর শরীরে এনার্জি ধরে রাখতে পারে। একটা গরু শুধু একটা পশু নয়, এটা আপনার সময়, পরিশ্রম এবং স্বপ্ন। তাই গরু হাটে তোলার আগে যদি সামান্য কিছু বিষয়ে আপনি সচেতন থাকতে পারেন, ওই গরুর থেকে ভালো লাভও নিতে পারবেন, এমনকি বড় বড় বিভিন্ন ঝুঁকি থেকেও আপনি বাঁচতে পারবেন। প্রিয় খামারি ভাইরা, আপনি যদি কোরবানি ঈদ উপলক্ষে গরু মোটা তাজা করে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করবেন আপনি এই ঈদ উপলক্ষে কয়টি গরু মোটা তাজা করেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।